আল্লাহর সংজ্ঞা। ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা সবসময় তার মনে রয়েছে। এমন একটা বিষয় তিনি জানতে চান যে আল্লাহর সংজ্ঞা কি ইসলামে, এবং এই সংজ্ঞায় অবজ্ঞাসূচক অনেক বিষয় রয়েছে এবং এটি অন্যান্য ধর্মবিশ্বাসের বিপরীত। প্রকৃতপক্ষে ইসলামে আল্লাহর সংজ্ঞায় বলে দিচ্ছে আল্লাহ কি এবং আল্লাহ যা নন তা বলা হয়েছে। এছাড়া ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বর কি নন তা জানাও গুরুত্বপূর্ণ, যাতে করে যদি কেউ মিথ্যে দাবি করে যে অমুক অমুক ঈশ্বর, তখন আপনি যাতে সহজে বুঝতে পারেন যে এটা মিথ্যে দাবি। এ পর্যন্ত যত জবাব পাওয়া গেছে আল্লাহর সংজ্ঞা নিয়ে, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যা কোনো মুসলমান আপনাকে দিতে পারেন, তা হচ্ছে কোরআন থেকে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। এখানে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছু নেই। এটি পবিত্র কোরআনে দেয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের 4 লাইনের সংজ্ঞা। এটি হচ্ছে ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। এটি হচ্ছে শনাক্ত করার লিটমাস পরীক্ষা। যদি কেউ বলে যে অমুক অমুক ঈশ্বর, যদি কোনো ব্যক্তি 4 লাইনের সঙ্গে ঈশ্বর প্রমাণিত হন, তাহলে মুসলিমদের তা মেনে নিতে কোনো আপত্তি নেই যে তিনি ঈশ্বর। প্রথম টেস্ট, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই।